আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ শুরু করছি। আজকের ব্লগে কি কি থাকছে সেটা তো প্রথমেই দেখে নিয়েছো। এখন ব্লগটা শুরু করি। তো আমার হাজব্যান্ডের সেদিন অফিসে মিটিং ছিল। তো অফিসে যেদিন মিটিং থাকে সেদিন সারাদিন অফিসেই খাওয়ানো হয়। সকালের নাস্তা, 11টার দিকে হালকা নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা, রাতের খাবার সব সে অফিস থেকেই খেয়ে আসে। সেদিন আর সে বাসায় খায় না। তো অফিসে খাওয়ালে অবশ্যই ভালো কিছুই খাওয়াবে, মন্দ তো কিছু খাওয়াবে না। আমরা মেয়েরা যেটা করি, হাজব্যান্ড যেদিন বাসায় না থাকে সেদিন ভর্তা ভাজি এগুলো দিয়েই খাই। কেন খাই? ও তো বাসায় নেই, শুধু শুধু কষ্ট করে রান্না করব কেন? আমি আবার এর বিপরীত। ও যখন বাইরে ভালো ভালোই খাচ্ছে, আমি কেন বাসায় খারাপ খাবো? এতদিন যেহেতু কষ্ট করে রান্না করতে পারছি, আজকেও পারবো। তাই নিজের পছন্দ মতো কিছু রান্না শুরু করে দিলাম। আমার হাজব্যান্ড সকাল 7টার দিকে বাসায় থেকে বের হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম 9টা-10টা পর্যন্ত একটু ঘুমিয়ে নিই। ও যেহেতু অফিসের বাইরেই চলে গেছে, বাবু যখন ঘুম থেকে ওঠে তখন উঠবো। ও মাঝেই ঘুমিয়ে গেছি, এর মধ্যেই কারেন্টটা চলে গেল। তো চার্জার ফ্যানটা নিয়ে বাবুর কাছে দিলাম, কিছুক্ষণ শুয়ে থাকলাম। এর মাঝে দিকে চার্জার ফ্যানের চার্জটাও শেষ। বাবুটাই এরকম ওঠা ওঠা ভাব, আর শান্তিতে আর ঘুমানো হলো না। তো চার্জার ফ্যানের চার্জটা একদম আস্তে করে দিয়ে ইদানিং দেখছে আমাদের এইদিকে সকাল সকাল কারেন্টটা চলে যায়। 7টার দিকে কারেন্টটা চলে যায়, একদম 1 ঘন্টা পরে আসে। আবার অনেক দিন 30 মিনিট পরেও আসে। মানে এই জিনিসটা সকালে ঘুম ঘুম চোখে খুব বিরক্ত লাগে ওই টাইমে কারেন্টটা চলে গেলে। তো পরে আর বিরক্ত হয়ে উঠে পড়লাম। ভাবলাম উঠে যখন পড়েছি, বাবু ওঠার আগে রান্নাটাও শেষ করি। তো ভেবেচিন্তে বের করলাম আজকে কি রান্না করি। মাংস তো প্রায়ই খাওয়া হয়, তো ভাবলাম আজকে একটু আনকমন কিছু রান্না করি। ফ্রিজে একটা কলিজার প্যাকেট ছিল, তো ভাবলাম আজকে কলিজাটাই ভুনা করি। তোমরা কে কীভাবে কলিজাটা ভুনা করো আমি জানি না, তবে আমি এইভাবে ভুনা করি। কলিজার কালারটা এত লোভনীয় হয়, মানে দেখলেই তোমার জিভেতে পানি চলে আসবে, এতটা মজা লাগে। আর এই কলিজা ভুনাটা দিয়ে ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথেই এই কলিজা ভুনাটা দারুণ লাগে। আর আমি যখনই কলিজার প্যাকেটগুলো রাখি তার মাঝে কয়েক পিস তেলও রাখি। এতে করে দেখা যায় আমার কলিজা ভুনা করতে খুব বেশি তেল লাগে না, কম তেলেই অনেক তেল উঠে আসে। অনেকেই করে কি, খালি কলিজাগুলো রাখে, কি দরকার এক্সট্রা তেল ব্যবহার করার? আমি সবসময় গরুর মাংস রান্নায় বা এগুলো কলিজা ভুনাই যেদিন করি সেদিন আমি খুব কম তেল ব্যবহার করি, কারণ এগুলোতে অনেক বেশি তেল থাকে আর ওই তেলেই আমার রান্নাটা হয়ে যায়। আমার কলিজা ভুনাটা প্রায় শেষের মধ্যে। তো অনেকেই কলিজাটা ভাজা ভাজা পছন্দ করে। আমার ভাজা ভাজা করার থেকে একটু মাখো মাখো একটা ঝোল থাকলে ওটা আমার কাছে বেশি ভালো লাগে। ভাত রুটি দিয়ে খেতে বেশি মজা লাগে, হালকা একটু ঝোল দিয়ে চটকে মেখে খেতে খুব মজা লাগে আমার কাছে। তো আমার এই পুরো রেসিপিটা আমার ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল দুটাতেই দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো আমি কিভাবে এই কলিজা ভুনাটা করেছি। তো সকাল সকাল কলিজা ভুনাটা শেষ করে আমি সকালের নাস্তাটা রুটি আর কলিজা ভুনা দিয়ে শেষ করলাম। এদিকে বাবু ওঠার পর ওকেও এই কলিজা ভুনা দিয়ে খাইয়ে দিয়েছি। আমি এ ফাঁকে একটু ঝোলটা চেখে দেখছিলাম যে লবণটা ঠিক আছে কিনা। তোমাদের এই লবণ চাখা নিয়ে একটা অভিজ্ঞতা বলি। আমি বিয়ের পর প্রথম দিকে আমি লবণটা বুঝতাম না তরকারিতে, বুঝতাম না তো বুঝতামই না যে তরকারিতে কী লাগবে, কেমন যেন একটু ঝাল ঝাল লাগতো। এখন তো আমার বিয়ের 5 বছর হয়ে গেছে, তো লবণ চাখার অভিজ্ঞতাটাও ভালো হয়েছে। যখন দেখি একটু ঝাল ঝাল লাগতো বা কিছুই বুঝি না, তখন সামান্য একটু লবণ দিয়ে দিলে তরকারিটা একদম পারফেক্ট লাগে। এই তোমার কলিজা ভুনাটা একদম শেষের মাঝে। এ ফাঁকে আমি অন্য পাশে রুটিগুলো সেঁকে নেব, আর রুটি সেঁকে সকালের নাস্তাটা সেরে নেব। আর গরম গরম রুটি বা যে কোনো কিছু দিয়েই মাংস থাকলে আমার দেখা যায় চালের রুটি আর মাংসটা আমার কাছে একদম জমজমাট একটা সকালের নাস্তা মনে হয়। আমি ইদানিং দেখা যাচ্ছে যে রুটি বানাতে গেলে ময়দার মধ্যে কিছুটা চালের গুঁড়া দিই, এতে করে রুটিগুলো নরম হয়, আবার চালের রুটির একটা স্বাদ পাওয়া যায়। খালি চালের গুঁড়াতে রুটি বানালে অনেক শক্ত হয়ে যায়, আর সামান্য ময়দা মিশ্রণ করলে চালের রুটিগুলো একদম নরম হয়, খুব মজা হয় খেতে। সবাইকে দেখি যে সকাল সকাল উঠে বিছানা গোছ করে রুমটা ঝাড়ু দেয়। আমি আবার উল্টো প্রকৃতির মানুষ। আমি দেখা যায় সকাল সকাল উঠে এক রান্নাটা শুরু করি। আমার হাজব্যান্ডের তাড়া থাকে, আর আমি দেখা যায় সকালে একটু ঘুম থেকেই দেরি করে উঠি। আর আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার 20-30 মিনিট আগে আমাকে ডাক দেয় যে সীমায় একটু ওঠো, নাস্তাটা তৈরি করে দাও। তো তখন উঠে আমার ফ্রোজেন রুটি থাকে, তখন আমি ঝটপট করে তৈরি করে দিই।
দেখা যায় অতটা সকাল সকাল উঠি না, এদিকে বাবু ঘুমিয়েই থাকে। তো আমার সকাল সকাল বিছানাটা রেডি করা কখনোই হয় না। আমি দেখা যায় সবসময় চেষ্টা করি দুপুরের আগে, গোসলের আগে বিছানাটা রেডি করে ঘরটা ঝাড়ু দিয়ে রেখে দিতে। এতে করে দেখা যায় বাবু খাওয়ানোর সময় বিছানাটা একদম পরিষ্কার থাকে, ও বিছানার উপর বসেই খায়, এই জন্য আর কি। এই যে দেখো আমার বাবুটা আমাকে কিভাবে বিরক্ত করছে। আমি ঘর ঝাড়ু দিচ্ছি আর যেখানে ময়লা থাকে আমার চারপাশ দিয়ে ও দৌড়াদৌড়ি করে ঘুরছে। তো ও সব সময় এই কাজটাই করে, কীভাবে ওর আম্মু বিরক্ত হবে এই কাজটাই করবে সারাক্ষণ। তো ওকে গোসল করে দিব, দেখো ও প্যান্টটা খুলে রাখছে যে আম্মু গোসল করবে, বললাম ঘরটা ঝাড়ু দিয়ে তোমাকে গোসল করে দিব। আর গোসল করতে নিলে সেটা আর এক পায় না, পানির মধ্যে থেকে উঠতে চায় না। আবার যদি সুযোগ পায় যে বাথরুমে ঢোকার, বা ওকে জোর করে বাথরুম থেকে উঠে নিয়ে আসছি, বাথরুমের দরজাটা লাগাতে আমি ভুলে গেছি, তো মানে দৌড়ে গিয়ে মানে একদম ভদ্র সভ্যভাবে বসে থাকে, আর সুযোগ পালেই দৌড়ে গিয়ে বাথরুমের ডিশের মধ্যে দেয় একটা লাফ, মানে পড়ে গেলে একদম মাথা ফেটে যাবে। তো ওকে নিয়ে সারাক্ষণই আমার টেনশনে থাকা লাগে, খুব সাবধানেও থাকা লাগে। এদিকে হাজব্যান্ড একটা জাম্বুরা নিয়ে এসে বাসায় রেখে দিয়েছিল, তো ভাবলাম জাম্বুরাটা কাটি। এর আগে একদিন একটা জাম্বুরা কিনেছিলাম 40 টাকা দিয়ে, তো দেশি জাম্বুরা হিসেবে আমার কাছে সেদিন খুব বেশি মজা লেগেছে, একদম লাল লাল ছিল। কিন্তু আজকের এই জাম্বুরাটা একদম কেমন জানি ভিতরে সাদা মিষ্টি ছিল। অনেক সময় জাম্বুরা খেলে জিবাটা যেমন কেমন করে, তো এটা ওই রকম ছিল না, পরিপক্ক ছিল। কিন্তু লাল যেগুলো হয় ওগুলো একটু বেশি মজা লাগে। আমার আবার একটা সমস্যা, যে আমি মানে বিকালের দিকে আমার রান্না করতে যেতে ইচ্ছে করে না। অনেকেই দেখা যায় যখনকার রান্না তখনই করে, আমার আবার সেটা ভালো লাগে না। দেখা যায় আমি চেষ্টা করি বিকালের নাস্তাটাও দুপুরে বানিয়ে রাখলে আমার কাছে বেশি ভালো লাগে। দেখা যায় গোসল করে আসার পর আর চুলার পাড়ে আমার যেতে ইচ্ছে করে না। এটা আমারই সমস্যা নাকি অন্য কারো আছে, একটু কমেন্ট করে বলো যে তোমরাও এরকম করো কি না। তো দুপুরে দিকে আমি ভাবলাম যে বিকালের নাস্তার জন্য কিছু নিমকি বানিয়ে রাখি, তো বিকেলের নাস্তাই খাওয়া যাবে, যেহেতু হাজব্যান্ড বাসায় নেই। তো ভাবলাম যে এটা মুসমুসেও থাকে, পরবর্তীতে নাস্তা হিসেবে খাওয়া যায়, তো এটা একদম পারফেক্ট হয় আমার কাছে। তো আমি ময়দার মিশ্রণটা দুপুরের দিকে মেখে ভাবলাম এটা ভেজে রেখে গোসল করে আসি, তাহলে দেখা যায় বিকালের নাস্তার জন্য আমার আর চুলার পরে যাওয়া লাগবে না, যেহেতু আমার হাজব্যান্ড আসতে দেরি হবে। আর এইদিকে দেখা যাচ্ছে বাবুকে নিয়ে সারাদিন কাজ করাও অনেক কষ্ট হয়ে যায়, তো একবারে সব কাজ শেষ করে আসতে পারলে আমার জন্যই ভালো। আমার এই নিমকির রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল আর সেই সাথে ফেসবুক পেজে দুটোতেই দেওয়া আছে, তোমরা চাইলে পুরো রেসিপিটার ডিটেলস দেখে নিতে পারো, কীভাবে আমার মতো একদম পারফেক্ট একটা বিকেলের নাস্তায় ঝটপট নিমকি বানাতে পারবে। আর ময়দার মিশ্রণটা এমন একটা মানে পারফেক্ট একটা জিনিস, এটা একটা মিশ্রণ দিয়ে তুমি যে কোনো বিকেলের নাস্তায় করতে পারবা। দেখা যায় এটা দিয়ে তুমি এই এক মিশ্রণ দিয়েই তুমি পরোটা বানাতে পারবা, এক মিশ্রণ দিয়ে তুমি ডাল পুরি বানাতে পারবা, মানে সব রকম নাস্তা এই একটা ময়দার মিশ্রণ দিয়ে করা যায়। তো দেখা যায় একটু মানে একটু কিছুটা ভিন্নতা থাকে, তারপরও দেখা যায় একটা মিশ্রণ দিয়ে অনেকগুলো। আমি তো ভাবছি তো একসময় একটা এই রেসিপিটা দিব, যে একরকম ময়দার মিশ্রণ দিয়ে দেখা যায় 8-10 রকমের আমি নাস্তা বানাচ্ছি। এদিকে রাতের বেলা ভাবলাম যেহেতু সারাদিন কলিজা ভুনাটাই ছিল, আর নতুন করে কিছু রান্না করিনি, তো দুপুরে ভাত দিয়ে কলিজা ভুনাটা আমি খেয়েছিলাম। রাতে ভাবলাম যে অল্প একটু বিরিয়ানি রান্না করি, যেহেতু হাজব্যান্ড বাড়ি থেকেই খেয়ে আসবে, আমি বাসায় আবার ভাত খাবো। আর আমার বাবু ওটা বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে, তো ঝটপট চালটা ভেজে রাইস কুকারের মধ্যে বিরিয়ানিটা তুলে দিয়েছে। আমার কাছে রাইস কুকারে একদম বিরিয়ানিটা পারফেক্ট হয়, সেই সাথে তোমার সময়ও বাঁচে, গ্যাসও বাঁচে। দেখা যায় চালটা একদম পারফেক্টলি ভেজে রাইস কুকারে দিলে একদম নির্দিষ্ট সময় পর ঝরঝরে একটা বিরিয়ানি হয়ে যায়। তো রাতের বেলায় আমি এটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো রাতের বেলা আমার হাজব্যান্ড, যখন আমি খাবারটা খেতে নিছি প্রায় শেষের দিকে চলে আসছে, ওই টাইমে আমার হাজব্যান্ড ফোন দিছে যে সীমা তুমি রাত্রের খাবারটা খেও না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তোমার খাবারটা আমি খাবো। আসলে এই জিনিসটা আমার হাজব্যান্ডের কথাটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তো অফিসে খাওয়ার ব্যবস্থাই ছিল, সে না খেয়ে খাবারটা আমার জন্য প্যাকেট করে নিয়ে আসছে, যে রাতে আমি যে খাবারটা খাবো ওই খাবারটা সে খাবে, আর তার খাবারটা যেন আমি খাই। আসলে ওয়াইফের প্রতি ভালোবাসা থাকলেই মানে নিজে না খেয়ে খাবারটা নিয়ে আসা যায়। যদিও সে হয়তো বা সারাদিন অনেক ভালো ভালো খাইছে, সবার সাথে চাইলে রাত্রেও খেতে পারতো, কিন্তু সেটা না করে সে আমার জন্য খাবারটা নিয়ে এসেছে। তো জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে সে আমার জন্য খাবারটা নিয়ে এসেছে। তো এই খাবারগুলোর মধ্যে ছিল রোস্ট ছিল, সাথে একটা ডিম ছিল, সাথে বিরিয়ানি, আর সেই সাথে ছিল খাসির রেজালা, সেই সাথে ছিল সালাদ, আর পাউরুটি ঘি দিয়ে ভেজে একটা ক্রিমের মধ্যে ডুবানো ছিল, এটা মিষ্টি হিসেবে দিয়েছে। তো
তো আমার এই আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।